কই গো গিন্নি, তুমি কই গেলা? তাড়াতাড়ি বাহিরে আসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি গো, কি হয়েছে তোমার? আজ এত খুশি খুশি লাগছে কেন তোমার? মা, ইনি কে? বিয়ের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তাও আমার ছোট বাচ্চা নিয়ে। হায় হায়, গিন্নি আমার কয় কি? ওকে দেখে বুঝতে পারছো না? ওকে আমি বিয়ে করেছি, ও তোমার সতীন হয়। মেয়েটির বাবা মারা যাওয়ার পর তারা মা মেয়ে অসহায় হয়ে পড়েছে, তাই ওকে বিয়ে করেছি। হায় হায় হায়, কি সর্বনাশী না করলে গো! আমার কপাল পুড়ে গেছে গো। ওগো, কি দরকার ছিল তোমার দ্বিতীয় বিয়ে করার? তারা যদি অসহায় হয়ে থাকে তাহলে তাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে। বিয়ে করার কি দরকার ছিল তোমার? তাছাড়া তোমার তো 2 বছরের একটা বাচ্চা ছেলে আছে, তার কথা অন্তত চিন্তা করতে পারতে। এই যে বাড়িতে নতুন বউ আনতে না আনতেই ঝগড়া বেঁধে দিলে। আর গিন্নি, ওকে তোমার ছোট বোনের মতো দেখবে, বুঝেছো? যাও, ওকে এখন ঘরে নিয়ে যাও। কি আর করবো, বিয়ে যখন করেই ফেলেছ, মেনে নিতে তো হবে। এভাবেই তাদের দিন কাল যাচ্ছিল। একদিন রহিম মিয়া বাড়িতে তার ছোট ছেলের জন্য মার্কেট থেকে নতুন জামা এনে দিয়েছিল। তার মেয়ের জন্য আনে নয় বলে, এবং তার ছোট গিন্নিকে বলে, শোনো ছোট গিন্নি, তুমি কিছু মনে করো না, এখন আমার কাছে টাকা নেই, আপাতত রবিকে নতুন জামা দিয়ে দিই, কদিন পর না হয় প্রমিকে নতুন জামা দিব। তখনই কিছু না বলে ছোট গিন্নি তার মেয়েকে নিয়ে চলে গেল। মা, বাবা ভাইয়াকে নতুন জামা দিয়ে দিল, আমাকে দিল না কেন? আমি তো নিজের মেয়ে না বলে কে আমাকে নতুন জামা দিল না? হ্যাঁ, তুই তার নিজের মেয়ে না বলে তোকে নতুন জামা কিনে দেয়নি। আর হ্যাঁ, আমিও দেখে নেব তাদের। তারা মা ছেলেকে ছাড়বো না আমি। তান্ত্রিক বাবা, আপনি আমাকে এমন একটি জিনিস দাও যেন আমার সতীনকে কুমির হয়ে যায়, তার বিনিময়ে আমি আপনাকে যত টাকা লাগে দিব। এই নাও, এই ওষুধটি তোমার সতীনকে পানির সাথে মিশিয়ে খেয়ে দিও, তারপর দেখবে সে কুমির হয়ে গেছে। তারপর রহিম মিয়ার বউ রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পর ছোট বউ চুপি চুপি তাদের ঘরে ঢুকে পানির গ্লাসে ওষুধটি মিশিয়ে দেয় আর বলে, বড় বউ, আবার বুঝবে না যা কাকে বলে। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে যখন বড় বউ পানি খেয়ে নেয়, তখনই সে কুমির হয়ে যায়। আর কেউ দেখার আগে ছোট বউ কুমিরকে মেরে তাদের বাড়ির সামনে পুকুরে ছেড়ে দিয়ে আসে। কি ব্যাপার, আজ এত সময় ধরে ঘুমিয়ে আছি, আম্মু তো এখনো জাগায়নি, কোথায় গেল আম্মু? সে হাঁটতে হাঁটতে তার সৎ মায়ের কাছে চলে গেল। ছোট আম্মু, আব্বু, আমার আম্মুকে তো খুঁজে পাচ্ছে না, সারা বাড়ি খুঁজে ফেলেছে, তাও খুঁজে পাচ্ছে না। তারা সবাই মিলে খোঁজাখুঁজি করে, কোথাও পেল না। আমি জানি তোমরা কখনো খুঁজে পাবে না, তুমি দ্বিতীয় বিয়ে করেছো বলে হয়তো বা দিদি এ বাড়ি ছেড়ে চলে গেছে। আর রবি, তুমি একদম চিন্তা করো না, তোমার ছোট আম্মু আমি তো আছি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি পরবর্তী পর্বটি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দাও।